যে কটা বিধানসভায় মুসলিম বিধায়ক আছেন এরা মেরুদণ্ডহীন কাপুরুষ। মাটিতে 294টা বিধায়ক আছেন, সবাই মেরুদণ্ডহীন, একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া। যে বিধানসভার মধ্যে ঢুকলে সিএম পর্যন্ত কাঁপে, যে আজ নওশাদ সিদ্দিকী কি প্রশ্ন করবে, কি জবাব দেব আমি। সেই নওশাদ সিদ্দিকী, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতন যুগের তালে তালে আল্লাহর প্রেরিত পুরুষ হিসাবে আমাদের মধ্যে আগমন করেছে। আমার মতন ভয়ঙ্কর কেউ হবে না। তখন এই মুসলিম কাপুরুষ বিধায়ক গুলো গর্তের মধ্যে লুকিয়ে থাকে। এটা বলবো এরা বেঈমান, এরা মুসলিমদের ভোট নেয়। আবার যখন পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার কে আইন নিয়ে আসে, তখন যাদবপুরে পার্লামেন্ট, বসিরহাটে পার্লামেন্ট, উলুবেড়িয়া পার্লামেন্ট, ডায়মন্ড হারবার পার্লামেন্ট, জঙ্গিপুরে পার্লামেন্ট, আরামবাগে পার্লামেন্টের বিধায়ক এমপিরা অনুপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের হাত মজবুত করে মুসলিমদেরকে চোখের পানি ফেলানোর জন্য, হতাশার দিন গোনানোর জন্য তারা সময় গোনে। এই আগে আমি সেই কবির কণ্ঠে বলি, ওই দিকে দিকে বেঁচেছে সংজ্ঞা ডঙ্গা নাই আর, মরিয়ার মুখে মারণের বাণী উঠেছে যে মার মার। রক্ত যা ছিল করেছে শোষণ, নিরক্ত দেহে হার দিয়ে রণ, শত শতাব্দীতে ভাঙেনি যে হার, সেই হারে ওঠে জয়গান। আমরা সবাই অবগত আছি 1947 সালে আগে পরাধীন ভারতবর্ষকে মুক্ত করার জন্যে ঠিক সেই সময় ব্রিটিশরা পরিকল্পিতভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ এবং দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল। আর একই সময় একই জায়গায় সেই প্রত্যন্ত এলাকা হুগলি চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কান্ডারি বলো ডুবি আছে সন্তান মোরমার। সারা ভারতবর্ষে এক জঙ্গলের রাজত্ব চলছে। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, হানাহানি, মারামারি, কাটাকাটি, মুসলিম সম্পত্তি টানাটানি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মন্দিরগুলো ভেঙে তাদের মনোনীত মন্দির তৈরি করা হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে তো মন্দির তৈরি করা হয়েছে। তার জবাব দেওয়ার জন্য 140 কোটি নাগরিকদের জবাব দেওয়ার জন্য, ন্যায় পাইয়ে দেওয়ার জন্য, নতুন ভারত গড়ার জন্য একমাত্র ব্যক্তি রাহুল গান্ধী 56 ইঞ্চি ছাতির সামনে চোখে চোখ রেখে তার পায়ের তলার মাটিটা কেড়ে নিচ্ছেন। ঠিক তেমনি বাংলার মাটিতে 294টা বিধায়ক আছেন, সবাই মেরুদণ্ডহীন, একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া। যে বিধানসভার মধ্যে ঢুকলে সিএম পর্যন্ত কাঁপে, যে আজ নওশাদ সিদ্দিকী কি প্রশ্ন করবে, কি জবাব দেব আমি। সেই নওশাদ সিদ্দিকী, সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতন যুগের তালে তালে আল্লাহর প্রেরিত পুরুষ হিসাবে আমাদের মধ্যে আগমন করেছে। আমরা বিশ্বাস করি, আমি জাতীয় কংগ্রেসে একজন রাজ্য স্তরের সম্পাদক হিসাবে বলছি, যে কটা বিধানসভায় মুসলিম বিধায়ক আছেন এরা মেরুদণ্ডহীন কাপুরুষ। যে 2006-7 সালে সাচার কমিটি রিপোর্ট, রঙ্গনাথ মিশ্র সুপারিশ, পিটিসি কমিটি কার্যকরী করার জন্য যে ওয়াকফ বোর্ডে আরটিআই পাওয়ার জন্য, যে ওয়াকফ বোর্ডে বাস্তুকুকুর বাসা ভাঙার জন্য, দুর্নীতি ভাঙার জন্য লাখো লাখো মুসলিম সম্প্রদায়ের মানুষদের রাস্তায় নিয়ে শহীদ
নিজের নামটা ভাঙে বিধানসভা ভোটে নির্বাচিত হয়ে গর্তের মধ্যে ঢুকে পড়ে। তামান্নাকে যখন খুন করা হয়, সাবি পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে যখন খুন করা হয়, যখন ওয়াকফ সম্পত্তি যখন কেড়ে নেয় বর্তমান কেন্দ্রীয় সরকার আইন করে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোরের মধ্যে দাঁড়িয়ে বলেন ওয়াকফ নিয়ে তোমরা দিল্লি যাও, আমার মতন ভয়ঙ্কর কেউ হবে না, তখন এই মুসলিম কাপুরুষ বিধায়ক গুলো গর্তের মধ্যে লুকিয়ে থাকে। কলকাতা বুকে একজন বিধায়ক আছেন, আপনারা মুসলিম মানুষ, ইমানদার মানুষ, নামাজ পড়েন, নামাজ সম্বন্ধে আপনারা ওয়াকিবল। কোভিড-19 সেই বিধায়ক ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে ঈদের দিনে বললেন এই তো আমি একা একা নামাজ পড়লাম। সে মুসলিম সম্বন্ধে কি জানবে? তার কি জ্ঞান আছে যে ভাঙনে একজন হারমাত আছে? 2009 সালে পূর্বে যে স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী তাকে হারমাত হারমাত বলে চিৎকার করত, পুলিশকে বলতো কেন হারমাতকে ধরা হচ্ছে না? যে বাংলার মুখ্যমন্ত্রী দক্ষিণ 24 পরগনা প্রশাসন মিটিংয়ে গিয়ে বলে তুই তো শুধু বোম বাজিস বোম। সেই হারমাত বিধায়ক নওশাদ ভাঙন এলাকার নওশাদ সিদ্দিকীর মতন যেখানে বিধায়ক আছেন মানব দরদী বিধায়ক, তার এলাকায় গিয়ে মুসলিমের মধ্যে চুলকানি ওষুধ লাগিয়ে দিয়ে চুলকানি বাঁধিয়ে দিয়ে সেখানে হত্যা করছে, লড়াই করছে, মুসলিমদের ঈমান কেড়ে নিচ্ছে। আমি তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। ওয়াকফ সম্পত্তি নিয়ে অনেক কিছু বলার আছে, শুধু শেষ কথা একটা বলবো, এরা বেঈমান, এরা মুসলিমদের ভোট নেয়। আবার যখন পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার কে আইন নিয়ে আসে, তখন যাদবপুরে পার্লামেন্ট, বসিরহাটে পার্লামেন্ট, উলুবেড়িয়া পার্লামেন্ট, ডায়মন্ড হারবার পার্লামেন্ট, জঙ্গিপুরে পার্লামেন্ট, আরামবাগে পার্লামেন্টের বিধায়ক এমপিরা অনুপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের হাত মজবুত করে মুসলিমদেরকে চোখের পানি ফেলানোর জন্য, হতাশার দিন গোনানোর জন্য তারা সময় গোনে। এই সময় গোনা সরকার মুসলিমদের যে রক্ত খরণ করছে প্রতিনিয়ত, সেই সরকারকে যে কোনো মূল্যে হোক নওশাদ আলী সিদ্দিকীর সামনে রেখে, ভাঙনের বিধায়ককে সামনে রেখে আমরা সবাই একত্রিতভাবে আগামী দিনে 2294টা সিটে আমরা লড়াই করব। যেমনভাবে বামফ্রন্টে পায়ের তলায় মাটি 2011 সালে আমরা কেড়ে নিয়েছিলাম, এই সরকারের পায়ের তলায় মাটিও আমরা কেড়ে নেব। 2026 সালে হিন্দু মুসলিম শিখ ইসরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা নতুন সরকার প্রতিষ্ঠিত করবে। এইটুকু বলে আমি আমার ছোট্ট বক্তব্য সবাইকে শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।